আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ওই যে মহাকাশে ঘুরছে ছোট্ট একটা স্যাটেলাইট, সেটা কিভাবে আমাদের এই বিশাল পৃথিবীকে এত পরিষ্কারভাবে, এত খুঁটিনাটি সহ দেখতে পায়? এর পেছনের মূল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে একটা শব্দে, আর সেটা হলো রেজলিউশন। ব্যাপারটা অনেকটা ধরুন ঝাপসা দৃষ্টি থেকে পরিষ্কার দেখার মতো। এই যে দেখুন বাম পাশের ছবিটা বেশ ঘোলাটে, তাই না? কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর এবার ডান দিকের ছবিটা দেখুন, কি দারুণ পরিষ্কার, একদম ঝকঝকে। প্রত্যেকটা গাড়ি, এমনকি গাছগুলো পর্যন্ত আলাদা করে চেনা যাচ্ছে। তো এই রেজলিউশন জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় যদি বলি, এটা হলো একটা সেন্সরের ক্ষমতা। মানে দুটো খুব কাছাকাছি থাকা জিনিসকে আলাদা করে চেনার যে ক্ষমতা, সেটাই হলো রেজলিউশন। আর স্যাটেলাইটের ক্ষেত্রে এই ক্ষমতাটাই কিন্তু আসল জাদু। পৃথিবীকে এত স্পষ্টভাবে দেখার পেছনের মূল কারণ এটাই। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে জানব রেজলিউশনের 4টা ধরন কি কি। এরপর দেখব স্যাটেলাইটগুলো ঠিক কিভাবে পৃথিবীকে দেখে। তারপর একটা দারুণ কেস স্টাডি আছে ল্যান্ডস্যাট প্রোগ্রাম নিয়ে। আর সবশেষে আমরা বুঝব এই সব কিছু জানাটা আমাদের জন্য কেন এত জরুরি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব হল রেজলিউশনের 4টি স্তম্ভ, মানে স্যাটেলাইট থেকে পাওয়া প্রত্যেকটা ছবির পেছনে যে 4টে মূল ভিত্তি কাজ করে সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই আসি স্পেশাল রেজলিউশনে। এর বাংলা হল স্থানিক রেজলিউশন। আর সত্যি বলতে এই 4টের মধ্যে এটাই বোঝা সবচেয়ে সোজা। স্পেশাল রেজলিউশন মানে আর কিছুই না ছবির ডিটেল কতটা ভালো। আমাদের ফোনের ক্যামেরার কথাই ভাবুন না, পিক্সেল যত ছোট হয় ছবি তত পরিষ্কার আসে, তাই না? স্যাটেলাইটের বেলাতেও ব্যাপারটা একদম এক। যেমন ধরুন একটা পিক্সেল যদি ৮০ মিটারের হয়, তার মানে প্রায় একটা ফুটবল মাঠের সমান এলাকা ছবিতে একটা মাত্র ডট বা বিন্দু হিসেবে দেখা যাবে। অন্যদিকে পিক্সেলটা যদি ১৫ মিটারের হয়, তাহলে বুঝতেই পারছেন কত বেশি ডিটেল দেখা যাবে। এরপর ২ নম্বরে আসছে স্পেকট্রাল রেজলিউশন বা বর্ণালীগত রেজলিউশন। এবার আমরা একটু রঙের দুনিয়ায় ডুব দেব। সহজ করে বললে এটা হলো স্যাটেলাইটের রং চেনার ক্ষমতা। আমরা মানুষেরা তো খালি চোখে শুধু দৃশ্যমান আলো বা রংধনু দেখতে পাই, কিন্তু স্যাটেলাইট এর থেকেও অনেক বেশি কিছু দেখতে পারে। মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এমন সব আলো ধরতে পারে যা আমাদের চোখে দেখাই যায় না। অনেকটা সাদা কালো টিভির সঙ্গে একটা 4K কালার টিভির পার্থক্যের মতো। আচ্ছা, ৩ নম্বরে যেটা আছে সেটার নাম হলো রেডিওমেট্রিক রেজলিউশন। এটা কিন্তু একটু আলাদা। এর কাজ হলো আলোর সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি মাপা। মানে এটা আলোর বিভিন্ন শেড বা উজ্জ্বলতার তারতম্য কতটা ভালোভাবে ধরতে পারে সেটাই ঠিক করে। একটা উদাহরণ দিই। ধরুন আমাদের বাড়িতে একটা সাধারণ লাইটের সুইচ থাকে যেটা শুধু অন বা অফ হয়। আবার একটা ডিমার সুইচও থাকে যেটা দিয়ে আমরা আলো কমাতে বা বাড়াতে পারি। রেডিওমেট্রিক রেজলিউশন হলো ঠিক ওই ডিমার সুইচের মতো। এটা শুধু সাদা আর কালো নয়, বরং এর মাঝখানের হাজারো শেডকে আলাদা করে চিনতে পারে। ফলে ছবিটা অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। আর আমাদের তালিকার শেষটা হল টেম্পোরাল রেজলিউশন। এর আরেকটা নাম হল সময়গত রেজলিউশন। এর কাজটা পুরোপুরি সময়কে নিয়ে। মানে একটা স্যাটেলাইট ঠিক কতদিন পর পর একই জায়গায় ফিরে এসে ছবি তুলতে পারে, সেটাই হলো তার টেম্পোরাল রেজলিউশন। ধরুন আপনি একটা জায়গার শুধু একটা মাত্র ছবি তুললেন, আর আরেকজন ওই একই জায়গার ১ সপ্তাহ ধরে প্রতিদিন ছবি তুলে একটা টাইম ল্যাপস ভিডিও বানালো। কোনটা থেকে বেশি তথ্য পাওয়া যাবে? অবভিয়াসলি টাইম ল্যাপস থেকে। ল্যান্ডস্যাটের মতো স্যাটেলাইটের জন্য এই সময়টা সাধারণত ১৬ থেকে ১৮ দিন। জানেন কি, এই টেম্পোরাল রেজলিউশনটা কিন্তু ভীষণ জরুরি, বিশেষ করে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে। ভাবুন তো একবার কোথাও বন্যা বা দাবানল লেগেছে, তখন তো প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। যে স্যাটেলাইটের টেম্পোরাল রেজলিউশন যত ভালো, মানে যেটা যত তাড়াতাড়ি একই জায়গায় ফিরে আসতে পারে, সেটা তত ঘন ঘন ছবি পাঠাতে পারবে। আর এর ফলে উদ্ধারকারী দলগুলো প্রায় রিয়েল টাইমে বুঝতে পারে আগুন বা জল কোন দিকে এগোচ্ছে। এতে করে যে কত মানুষের জীবন আর সম্পত্তি বাঁচানো যায় তার কোনো হিসেব নেই। এতক্ষণ তো আমরা রেজলিউশনের 4টে ধরন জানলাম। এবার চলুন দেখি স্যাটেলাইটগুলো আসলে কিভাবে পৃথিবীকে দেখে, মানে ওদের স্ক্যান করার প্রযুক্তিটা কীরকম।
পৃথিবীর ছবি তোলার জন্য স্যাটেলাইট মূলত 2 ধরনের স্ক্যানিং সিস্টেম ব্যবহার করে। একটা হলো অ্যাক্রস ট্র্যাক, যার আরেক নাম হুইস্কব্রোম, আর অন্যটা হলো অ্যালং ট্র্যাক, যেটাকে পুশব্রোমও বলা হয়। এই দুটো সিস্টেমের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। হুইস্কব্রুম সিস্টেমটা কাজ করে একটা ঘোরানো আয়নার সাহায্যে, যেটা এপাশ ওপাশ ঝাড়ু দেওয়ার মতো করে পৃথিবীকে স্ক্যান করে। এই টেকনোলজিটা বেশ জটিল আর খরচ সাপেক্ষ। অন্যদিকে পুশব্রুম সিস্টেমটা অনেক আধুনিক আর সহজ। এতে সেন্সরের একটা লম্বা সারি থাকে, যেটা স্যাটেলাইট যেদিকে এগোয় ঠিক সেদিকেই সোজাসুজি ছবি তুলে যায়। এই সিস্টেমটা যেমন সহজ তেমনই কার্যকর, আর এ কারণেই ল্যান্ডস্যাট 8-এর মতো নতুন স্যাটেলাইটগুলো কিন্তু এই পুশব্রুম টেকনোলজি ব্যবহার করে। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। আমরা কথা বলবো ল্যান্ডস্যাট প্রোগ্রাম নিয়ে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার প্রায় 50 বছরের এক অসাধারণ ইতিহাস। এই টাইমলাইনটা একবার দেখুন। 1972 সালে ল্যান্ডস্যাট 1 যখন লঞ্চ হয়, তার সেন্সরে ছিল মাত্র 4টা স্পেকট্রাল ব্যান্ড, আর 2013 সালে ল্যান্ডস্যাট 8-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 11টায়। ভাবা যায় প্রযুক্তির কি অসাধারণ উন্নতি! আর ব্যান্ডের সংখ্যা বাড়ার মানেই হলো পৃথিবীকে আরও অনেক বেশি রঙে আর অনেক বিস্তারিতভাবে দেখার ক্ষমতা অর্জন করা। আর স্পেশাল রেজলিউশনের উন্নতিটা তো প্রস্ত অবিশ্বাস্য। প্রথম দিকে ল্যান্ডস্যাটগুলোর রেজলিউশন ছিল 80 মিটার, আর এখন ল্যান্ডস্যাট 8-এর রেজলিউশন মাত্র 15 মিটার। মানে একটা ঝাপসা ছবি থেকে সোজা 4K ভিডিওতে চলে আসার মতো ব্যাপার। এর ফলে এখন আমরা মহাকাশ থেকে অনেক ছোট জিনিসও খুব সহজে চিনে ফেলতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এই যে এতগুলো আলাদা আলাদা রং বা ব্যান্ড, এগুলো দিয়ে আসলে কি কাজ হয়? এখানেই তো আসল মজাটা। প্রত্যেকটা ব্যান্ডের কিন্তু একটা বিশেষ কাজ আছে। যেমন ব্লু ব্যান্ড ব্যবহার করে সমুদ্রের অগভীর জায়গাগুলোর ম্যাপ তৈরি করা যায়। আবার নিয়ার ইনফ্রারেড ব্যান্ড দেখে বিজ্ঞানীরা বলে দিতে পারেন কোন এলাকার গাছপালা কতটা সবুজ আর স্বাস্থ্যবান। মানে এক একটা ব্যান্ড যেন এক একটা সুপার পাওয়ারের মতো। তাহলে এত সবকিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? কেন এই রেজলিউশন এত গুরুত্বপূর্ণ? সহজ কথায়, পিক্সেলের মাধ্যমে আমাদের এই গ্রহটাকে আরও ভালোভাবে বোঝার জন্য। চলুন আজকের আলোচনাটা এক লাইনে ঝালিয়ে নিই। স্পেশাল রেজলিউশন মানে ছবিটা কতটা পরিষ্কার, স্পেকট্রাল মানে হলো স্যাটেলাইটটা কি রং দেখতে পায়, রেডিওমেট্রিক মানে আলোর প্রতি এটা কতটা সংবেদনশীল, আর টেম্পোরাল মানে কতদিন পর পর এটা একই জায়গায় ছবি তোলে। টেকনোলজি তো দিন দিন আরও উন্নত হচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্যাটেলাইটের দেখার ক্ষমতা। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এই আরও উন্নত রেজলিউশন দিয়ে আমরা আমাদের এই গ্রহের আর কোন কোন অজানা রহস্যের সমাধান করতে পারব? জিও একাডেমির সাথে শেখারই পর্বটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের উৎসাহিত করতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।